বর্ষার শেষে শহরে ডেঙ্গু প্রতিরোধে ফের কড়াকড়ি কলকাতা পুরসভা। শারদোৎসবের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ নির্দেশিকা জারি করেছিল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। শহরের সব পুজো কমিটির জন্য এই নির্দেশিকা পাঠানো হয়েছে। অ্যাডভাইজারির পর একেবারে সরজমিনে পরিদর্শন ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষের। আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। শহরে প্রায় 2300-র কাছাকাছি দুর্গাপুজো মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। ফলে সোমবার অ্যাডভাইজারি জারি করার পর এবার রাস্তায় নেমে পরিদর্শন করলেন ডেপুটি মেয়র। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, ব্যুরো চেয়ারম্যান তরুণ সাহা সহ পুরসভার একাধিক আধিকারিকগণ। এদিন বেলগাছিয়া গুরুদ্বারা দিয়ে পরিদর্শন শুরু করেন অতীন। জমা জল এবং মশার বংশবিস্তার নিয়ে এই গুরুদ্বারা কর্তৃপক্ষকে সতর্ক করে বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন অতীন। সম্পূর্ণভাবে জঞ্জাল অপসারণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ, টালা প্রত্যয় পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন অতীন। এইটা ঠিকানা হচ্ছে 63 বেলগাছিয়া রোড। এটা আগে এক গুরুদ্বারা শিখ সম্প্রদায়ের সঙ্গত একটা জায়গা ছিল, তার সাথে একটা কাঠগোলা ছিল। এখানে যেটা সমস্যা হচ্ছে যে এটা সম্প্রতি একটা ডেভেলপ করার জন্য একটা গ্রুপ নিয়েছে, কিন্তু আমাদের লোকেদের গত মানে 6 মাস 1 বছর ধরে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। যতদিন থেকে নিয়েছে, এর আগে কিন্তু স্বাস্থ্য দপ্তর এখানে কাজ করতো এবং এই এলাকার আশেপাশে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব ছিল না। কিন্তু রিসেন্টলি এখানে আমরা কাজ করতে না পারার ফলে এখানে ব্রিডিং স্পট আমরা হতেই স্বাভাবিক, আমরা না ঢুকলে দেখতে পারবো না, জানতে পারবো না। তো কেন জানি না আমাদের মিটিংগুলোতে যে হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ড ভিত্তিক মিটিং, বড় ভিত্তিক মিটিং হচ্ছে, তাদের 1 নম্বর বড়োতে আমার 1 নম্বর বড়োর মধ্যে যে সমস্ত কমপ্লেনগুলো আছে, তরুণ স্যার 1 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান আছেন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা আছেন, দেবিকা চক্রবর্তী হচ্ছেন, ডাক্তার দেবাশিস বিশ্বাস চিফ ভিক্টর কন্ট্রোল অফিসার দিয়ে আছেন। তো আমাদের আলোচনায় ঠিক হচ্ছিল যে একমাত্র গুরুদ্বারা যেখানে আমাদের লোকেদের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, ও গেট থেকে তাড়িয়ে দেয়, ঢুকতে দিচ্ছে না। তো আজকে আমি সেই জন্য ঘোষণা করেছিলাম যে আজকে আমি যাবো, যেখানে ঢুকতে দিচ্ছে না, যেখানে অসুবিধা হচ্ছে সেখানে আমি যাচ্ছি। এবং আমরা এই সেপ্টেম্বর মাসে একটা লিস্টও করেছি কোথায় কোথায় যাবো, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে। তো আজকে এখানে প্রবলেম হচ্ছে, এখানে আমি আসার আগেই ডাক্তার বিশ্বাসের নেতৃত্বে এবং দেবিকা চক্রবর্তী কাউন্সিলরের নেতৃত্বে এখানে আমরা যেটা পাইয়েছি যে অল্প কিছু ডিসকার্ডেড মেটেরিয়ালসের মধ্যে জমা বৃষ্টির জলে ইডিস মশার লার্ভা পাওয়া গেছে। মাঠে জমা জল, কিছু জায়গায় জমা জঞ্জাল, বাইরে কিছু ট্যাওয়ার ছিল শেডের নিচে রাখতে বলা হয়েছে। কলকাতা কর্পোরেশনের তরফ থেকে গত 1 আগস্ট আমরা নোটিশ করেছিলাম। তারপর অবস্থার আজকে এসে দেখেছি কিছুটা উন্নতি হয়েছে। তো এখানে ওনাদের যিনি আধিকারিক, কি নাম আপনার, তাপস সরকার, উনি আছেন। ওনাকে বলা হয়েছে, উনি আমাদের 7 দিন সময় নিয়েছেন। 7 দিনের মধ্যে মাঠ পরিষ্কার করে যেখানে যেখানে জঞ্জাল জমা বা মিটিং হওয়ার মতো পরিবেশ আছে সেগুলোকে ওরা পরিষ্কার করে দেবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।